আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে লাইভে যে উদ্দেশ্য এবং ইতিহাস নিয়ে আমি বলবো সেটা হলো মহররমের ইতিহাস। আমরা অনেকে জানি না আসলে মহররমটা কি এবং মহররম কেন পালন করে, কারা পালন করে। আমরা দেখছি যে এই মহররমের দিনে বিশেষ করে বিহারি পাড়ায় তারা এই মহরমটা বেশি উদযাপন করে। আসলে মহরমের ইতিহাস আমরা কিন্তু অনেকেই জানি না। তো আজকে আমি বলবো সংক্ষিপ্তভাবে যে মহরমের ইতিহাস। এই মহরমের ইতিহাস, এই দিনে প্রথম আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। আবার দেখেন এই আদম আলাইহিস সালামকে এই দিনেই জান্নাতে স্থান দেয় আল্লাহ তাআলা। আবার এই 10ই মহরমে পরবর্তীতে এই দিনেই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন তাকে প্রতিনিধি হিসেবে, মুসলিমদের প্রতিনিধি হিসেবে পাঠিয়ে দেন এই 10ই মহরমে। আবার আমরা জানি ইতিহাস, নূহ আলাইহিস সময় প্লাবন হয়। ওই সময় নূহ আলাইহিস সালাম বিরাট একটা তৈরি করে, মানে জাহাজের মতো, যেখানে তার 40 জন যে ব্যক্তি ছিল তাদের নিয়ে তিনি নৌকায় উঠছিল। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের ব্যাখ্যা দিচ্ছি। তো কি হলো, নূহ আলাইহিস সালাম যখন মানে প্লাবন শুরু হয়, তখন তিনি ওই এলাকায় যারা 40 জন মুসলিম যার নূহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করছিল তাদেরকে নিয়ে কিন্তু উনি সেই মানে জাহাজে উঠছিল, বড় বোট নৌকায় উঠছিল। তো তিনি যখন নৌকায় বা জাহাজে উঠছিল তখন সবাই হাসাহাসি করতে লাগলো যে নূহ আলাইহিস সালাম এই খরার সময় কেন এই বড় জাহাজে উঠলো। সেই প্লাবনটা হয়েছিল 10ই মহরম। আবার দেখেন কত সুন্দর একটা জিনিস, ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নেন এই 10ই মহরমে। আবার এই দিনে মূসা আলাইহিস সালাম তার সাথীদের নিয়ে ফিরআউনের কবল থেকে রক্ষা পেলেন। যখন মূসা আলাইহিস সালাম যখন মূসা আলাইহিস সালামের সাথীদের তাড়া করে, তখন মূসা আলাইহিস সালাম ওই যে নীল নদ, যে নদ দিয়ে মূসা আলাইহিস সালাম পার হচ্ছিল, যে নদীটা 12টা রাস্তা তৈরি হয়েছিল, মূসা আলাইহিস সালাম তার সাথীদের নিয়ে ওই 12টা রাস্তা দিয়ে তিনি পার হয়ে অপর পারে চলে গেলেন। ঠিক ওই সময় ফিরআউন তার সাথীদের নিয়ে একই রাস্তায় ঢুকল নদীর ভিতরে। আল্লাহ তাআলার অর্ডারে পুনরায় আবার কি হইল, নদীটা একত্রিত হয়ে গেল। তাহলে সেটাও ছিল এই 10ই মহরম। অর্থাৎ এই 10ই মহরমের সাথে আল্লাহ তাআলা কতগুলো রহমত এবং দিনটা আল্লাহ তাআলা বড় করে দিয়েছে। 10ই মহরম, 10ই মহরমের ইতিহাসটা হলো সংক্ষিপ্ত বলি। যারা আমার সাথে জয়েনিং হয়েছেন একটু বলে যাই। যেমন আমার সাথে আছেন সাজিবুল হোসেন, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তানভীর ভাই আছেন আরো অনেকে জয়েন আছেন, যাদের নামগুলো আমি একটু পরে বলি। তো সংক্ষিপ্ত ইতিহাস যেটা বলতে চাচ্ছিলাম যে 10ই মহরমটা হলো ছোট ইতিহাস। এই ইতিহাসটা আমরা জানি না, ইতিহাসটা সংক্ষিপ্ত বললাম যে এই দিনে আমাদের মানব আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। আবার এই দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখেন। পরবর্তীতে মানব কল্যাণের জন্য এই আদম আলাইহিস সালামকে 10ই মহরমে পৃথিবীতে প্রতিনিধি হিসেবে মনোনয়ন করেন আল্লাহ তাআলা। তাহলে আদম আলাইহিস সালাম 3টা মহরমে তিনি জন্মগ্রহণ করলেন, আল্লাহ সৃষ্টি করলেন, জান্নাতে রাখলেন, আবার মানব জাতির কল্যাণের জন্য পৃথিবীতে প্রেরণ করলেন। 3টা গেল। 4 নম্বর হলো নূহ আলাইহিস সালামের প্লাবন ঘটছে এই 10ই মহরম, 4 নম্বর ঘটনা, যেটা আমরা জানি সবাই। আবার ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে 10ই মহরম, 5 ঘটনা, 5টা গেল, এটাও আমরা সবাই জানি। এবং মূসা আলাইহিস সালাম যখন মূসা আলাইহিস সালামের দল বা সাথীদের হত্যা করতে চাইছিল, যে নীল নদ পার হয়েছিল মূসা আলাইহিস সালাম তার সাথীদের নিয়ে, সেটাও ছিল 10ই মহরম। এবং এই দিনে ওই একই নদীতে ফিরআউনকে আল্লাহ তাআলা ধ্বংস করে, সেটাও 10ই মহরম। তাই সংক্ষিপ্ত বললাম 10ই মহরমের ইতিহাস। 10ই মহরমটা কি আমরা অনেকে জানি না। বিভিন্ন মানুষ পালন করে, বিভিন্ন ধর্মের মানুষ পালন করে, শিয়া সুন্নি পালন করে। আমরা তো বুঝি না যে আসলে এটা কি। এই 10ই মহরমে আল্লাহ তাআলা একটা বড় নিয়ামত, এই দিনটা অনেক বরকতময় আল্লাহ তাআলা ঘোষণা করছেন। ঠিক এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই মহরমের 3টি রোজা যদি কোনো ব্যক্তি রাখে,
তাকে 3 মাসের সওয়াব দেওয়া হয়। তো তাহলে প্রথম যদি একটা রোজা রাখে তার 30 দিনের সওয়াব, দ্বিতীয় দিন যদি একটা রোজা রাখে আরো 30 দিনের সওয়াব, তৃতীয় দিন যদি একটা রোজা রাখে আরো 30 দিনের সওয়াব, অর্থাৎ হলো 90 দিনের সওয়াব পায় এই 3টা রোজার জন্য। যারা রাখছেন মাশাআল্লাহ ভালো, তারা 90 দিনের সওয়াব পাইলেন। এবং আমরা দেখেন রমজান মাসে কিন্তু 1 মাস রোজা রাখি, আরে কি কষ্ট, তাহলে 1 মাসে 30টা রোজা হয়, আর এটা একটা রোজা রাখলে 30টা সওয়াব। কত বরকতময় আল্লাহ তাআলা এই মহরমে দিচ্ছে। তো আমরা অনেকে জানি না, এই জন্য আমি সংক্ষিপ্ত বললাম যে মহরমের ঘটনাটা আসলে কি, ইতিহাসটা কি। সবাইকে আমার এই মহরমের ঘটনাটা আপনারা সবাইকে শেয়ার করে দেবেন। আমরা মুসলমান অনেক সময় জানি না যে আসলে মহরমটা কি, মহরমটা কারা পালন করে, কোথায় পালন হয়। অনেক সময় আমরা মসজিদে মিলাদ মাহফিল নেই, পাড়া মহল্লায় দেখছি যে সিন্নি খায়, রুটি বানায় এই মহরমে। তো ঠিক এই ছোটো আমি ইতিহাসটা বললাম যে আসলে এই মহরমে কী কী ঘটনা ঘটছে, এবং তাদের ইতিহাস আমি যা বলবো না, ইতিহাসটা অনেক বড় লং ব্যাখ্যা, সেদিক যাইব না। তো আমি আশা করি যে আপনারা অবশ্যই এই মহরমের ইতিহাস সম্পর্কে জানতে পারলেন। তো আপনাদের যারা আমার সাথে জয়েনিং হয়েছেন বা আছেন সকলকে ধন্যবাদ। তানভীর ভাই লিখছেন যে অসাধারণ কথা, ভালো কিছু বলছেন, অনেক ধন্যবাদ ভালো উপহার দেওয়ার জন্য, ভালোবাসা অবিরাম ধন্যবাদ তানভীর ভাইকে। এবং যারা এই মহরম সম্পর্কে জানেন না, এবং আমি ছোট ভিডিওটি যে আপনাদের সামনে আমি শেয়ার করলাম, এটা সবাইকে আসলে আপনারা যদি বেশি বেশি শেয়ার এবং বন্ধুদের দেখার সুযোগ করে দেন, তাহলে অবশ্যই এরা 10ই মহরম সম্পর্কে জানতে পারবে, 10ই মহরমের ইতিহাস সম্পর্কে বুঝতে পারবে। আমি জাস্ট শিরোনামটা বললাম, এই শিরোনামটা যদি কেউ শোনে বা জানতে চায়, তাহলে তারা ফুল ইতিহাসটা জানতে পারবে আসলে 10ই মহরমটা কি, কেন ঘটছিল, কীভাবে আইছে। তো সংক্ষিপ্ত ইতিহাস, আদম আলাইহিস সালামের উপর 3বার 10ই মহরম হয়েছে। তিনি পৃথিবীতে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করছেন সেটা হলো 10ই মহরম। তিনি যখন আল্লাহ তাআলা যখন তাকে জান্নাতে রাখছে, স্বর্গ বলে কেউ জান্নাত বলে, জান্নাতে যখন রাখছে সেটা ছিল 10ই মহরম। আবার আদম আলাইহিস সালামের পৃথিবীর মানুষের কল্যাণের জন্য পরবর্তী যখন পৃথিবীতে পাঠিয়েছেন সেটাও ছিল 10ই মহরম। দেখেন, এরপরে নূহ আলাইহিস সালামের সময় যখন মহাপ্লাবন ঘটে, মানুষ মারা যায় যারা ইসলাম গ্রহণ করেনি, সেটাও ছিল 10ই মহরম। আবার দেখেন ইব্রাহিম সালাম জন্মগ্রহণ করছে কি এই 10ই মহরম। আবার মুসা আলাইহিস সালামের সময় ফিরাউন যখন তাদের মুসা আলাইহিস সালামের সাথীদেরকে ধ্বংস করতে চাইছিল, সেটাও ছিল 10ই মহরম। ওই দিনে নদীতে ফেরাউনের ধ্বংস করছে এই 10ই মহরম। আল্লাহ তাআলা এই 10ই মহরমের বরকত এবং কল্যাণ কত বড় আমাদের জন্য রাখছে। তো যারা আমার এই ইতিহাস, ছোটো ইতিহাস আমি যাদেরকে লাইভে এসে শুনাইলাম বা জানতে পারলেন, অবশ্যই আপনার বেশি বেশি শেয়ার করে দেন। 10ই মহরম সম্পর্কে মানুষের জানার তৌফিক দান করেন। আমিও এক সময় জানতাম না আসলে 10ই মহরম কি, কীভাবে 10ই মহরম আসলাম, আমরা অনেকেই জানি না, এখনও পর্যন্ত জানি না। তো আমার ছোটো শিরোনাম, ছোটো ভিডিওর মাধ্যমে, লাইভের মাধ্যমে যদি আপনারা শেয়ার করেন অন্য বন্ধুদের যারা জানে না, যেমন আমরা মুসলমান আছি 10ই মহরম সম্পর্কে জানি না, আপনাদের অনুরোধ বিনয় থাকবে যে এটা অবশ্যই অনেকে সবাইকে দেখার সুযোগ করে দেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আবার কখনো দেখা হবে কোনো লাইভ ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। যারা আমার সাথে জয়েনিং হয়েছেন সকলকে ধন্যবাদ, সকলের পরিবারের সুস্বাস্থ্য কামনা করি, এবং আমার সাথে থাকার জন্য আপনাদের আন্তরিকভাবে অভিনন্দন, ভালোবাসা রইল। আমার সাথেই থাকবেন এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।